আসলে আমরা হতাশ হয়ে যাই। তবে বলতে চাই যারা দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি একটি কর্মবিরতি, সেই সাথে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। মহসিনের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে তারা কিন্তু কর্মবিরতি গত 14 দিন যাবৎ তারা পেনশন বৈষম্যের বিরুদ্ধে তারা কর্মবিরতি করছেন। তাদের দাবি যে বেতন স্কিম, বৈষম্যমূলক বেতন স্কিম করা হয়েছে তার প্রতিবাদ তারা জানাতে চায়। সেই সাথে যারা যে সকল কর্মকর্তারা প্রশাসনের সাথে লিয়াজু করে এই ধরনের কর্মসূচিকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ সমাবেশ আজকে। আমরা একটু এখানকার যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমি একটু তার সাথে এবং তাদের কাছে একটু জানতে চাইবো যে তাদের আসলে দাবি দেওয়া কি রয়েছে। আমরা একটু জানতে চাইবো, আমাদের সাথে থাকুন। আমরা আপনার কাছে জানতে চাই আপনারা আসলে কি দাবি করছেন এবং আপনাদের এই কর্মবিরতি কতদিন নাগাদ আপনারা অব্যাহত রাখবেন? যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বসে বলেন, স্কিম ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের বিষয়ে আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন আমরা সেইভাবেই এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আমি একটু আপনাদের সাথে কথা বলবো, যিনি আজকে এই কর্মকর্তা ঐক্য পরিষদে আহ্বায়ক, তার সাথে আপনাদের দাবিটা কি এবং কতদিন নাগাদ আপনাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে? আমাদের দাবি একটাই, প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিবার আছে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানগুলোকে প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়ার যে দাবি, সেই দাবিতে আমরা এখনো অটল আছি এবং আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। আপনাদের সাথে কি কি বৈষম্য করা হয়েছে? আমাদের ক্ষেত্রে আসলে এটা বলতে গেলে অনেক ব্যাপক আকারে বলতে হয়। আমাদের যে প্রত্যয় স্কিমে যে টাকার সময় মূল্য সেটা বিবেচনা করা হয় নাই। এছাড়াও আপনি দেখবেন যে আমরা যদি পদোন্নতি নেই, আমাদের যে পদোন্নতির সিস্টেম আছে সেই পদোন্নতির পরে আমরা একটি নতুন নিয়োগপত্র পাই। সেই নতুন নিয়োগপত্রতে যোগদান করলে আমরা সেই প্রত্যয় স্কিমে পড়ে যাব। কাজে এই বিষয়গুলো ব্যাখ্যা নাই এবং আমরা এখন আনুতোষিক পাই, আমরা এলপিআর কালীন ছুটির টাকা পাই, ছুটির নগদায়ন পাই, বেনেভোলেন্ট ফান্ড পাই, প্রভিডেন্ট ফান্ড পাই। এগুলো প্রত্যয়ে কিছু নাই। প্রত্যয়কে একটি যদিও পেনশন স্কিম বলা হচ্ছে কিন্তু আসলে এটি পেনশন স্কিম না, এটি একটা লাইফ ইন্স্যুরেন্সের মতো। আপনি মাসিক প্রিমিয়াম দেবেন, মেয়াদ পূর্তির পরে আপনি একটি মাসোহারা পাবেন। এটা কোনো পেনশন স্কিম হতে পারে বলে আমরা মানি না। কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো বৈঠক হয়েছে কিনা এবং আমরা মাননীয় অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবর ইতিপূর্বে স্মারকলিপি দিয়েছি এবং বারবার আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের সাথে কোনো রকম আলোচনা করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনাদের সমন্বয় আছে? শিক্ষকদের সাথে আমরা ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের, কিন্তু আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা কিন্তু একটি বৃহৎ অংশ, অর্থাৎ শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে 5 থেকে 8 হাজারের মতো, সেখানে কর্মকর্তা কর্মচারী আছে প্রায় 45,000। তো আপনি একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ রেখে কোনোভাবেই একটি ক্ষুদ্র অংশকে সুযোগ সুবিধা দিয়ে এই সমস্যাটার আসলে সমাধান হবে না। এবং আমরা শিক্ষকরা জ্ঞান দান করে, আমরা কিন্তু সহায়ক শক্তি হিসাবে কাজ করি, আমরা সেবা দিয়ে থাকি। কাজে আমাদের ভূমিকাও বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করার ক্ষেত্রে কোনো অংশে কম নয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকে কর্মচারী এবং কর্মকর্তা পরিষদের যিনি আহ্বায়ক, তার সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেটি ইন্স্যুরেন্সের মতন একটি পেনশন নয়। সুতরাং তারা যতদিন না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততদিন তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।